কিন্তু আমাকে রোজই ফোন করে, কিন্তু আজ এতদিন হয়ে গেল ওরা একটাও ফোন করেনি। আমি একটা ফোন করে দেখি, দাঁড়াও। ইন্দ্র, তুমি না আমার কোনো কথাই শুনতে চাও না। আরে এতদিনের কত স্ট্রেস গেছে তোমার ওপর দিয়ে। তুমি এখন একটু রেস্ট নাও, পরে আস্তে ধীরে কল করো, তারপর তুমি মন খুলে কথা বলো। পায়েল, তোমার ব্যবহার কিন্তু ঠিক লাগছে না। সব কিছু ঠিক আছে তো? তুমি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে? না তো ইন্দ্র, আমি তো তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছি না। তুমিই বলো না, আমি কি তোমার কাছ থেকে কখনো কিছু লুকাই? না, সেরমভাবে তো তুমি কোনোদিনও কিছু লুকাওনি, কিন্তু আজ জানি না কেন আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। সত্যি করে বলো পায়েল, কিছু হয়েছে? ইন্দ্র, আমি তো বলছি তোমাকে যে কিছুই হয়নি। ওকে। পূজা, বোন, তুই বাড়ির নাম্বারে কতবার ফোন করেছিলি আর কি বলেছিলি? দাদা, আমি তোকে রোজ ফোন করতাম। আমি বৌদিকে বলেছি যে বাবার খুব শরীর খারাপ, আর ডক্টরও বলে দিয়েছে বাবার বেশি দিন বাঁচবে না। দাদা, বাবা না তোর সাথে দেখা করতে চায়। আমি সেই কথাও বৌদিকে বলেছি, কিন্তু বৌদি সবসময় কোনো না কোনো বাহানা দিতে থাকে। ইন্দ্র, আমি মানছি যে তোমার বোন আমাকে ফোন করেছিল, কিন্তু আমি কি করব বলো? আমি চাইতাম না তোমাকে এত টেনশন দিতে। আর তাছাড়াও তুমি তো প্রত্যেক মাসে মাসে ওদের খরচা পাঠিয়ে দাও, তাহলে তোমার ওই বাড়ি যাওয়ার কি দরকার? আর পূজা তো রয়েছেই বাবা দেখাশোনা করার জন্য। আর কতদিন দেখে যাবে তুমি তোমার ওই বাবাকে? ইন্দ্র, আমাদেরও তো একটা লাইফ আছে। তুমি যদি ওই বুড়োর পেছনে এইভাবে টাকা খরচ করতে থাকো, তাহলে আমাদের কি হবে? আমাদের সেভিংস এর কি হবে? স্টপ ইট পায়েল, তুমি ভুলে যেও না উনি আমার বাবা হয়। আর আমার বাবার শরীর এতটাই খারাপ, উনি হয়তো বেশি দিন বাঁচবেও না। তুমি আমার বাবাকে নিয়ে এইসব কথা বলছো? এই পরিস্থিতিতে তুমি টাকা চিন্তা করছো? কেমন মেয়ে তুমি, হ্যাঁ? ইন্দ্র, তুমি যে এত টাকা খরচা করো, তারপরে মাঝে মাঝে তুমি তোমার বোন আর বাবার কাছে গিয়ে থাকো, এগুলোতে আমার টেনশন হয়। তা তোমার যখন এতই চিন্তা হতো, তুমি যেতে না কেন আমার সাথে? তুমি নিজেই পছন্দ করতে না ওখানে গিয়ে থাকতে। তোমার নাকি গ্রামে যেতে ভালো লাগে না, তুমি ওসব জায়গায় থাকতে পারো না। আর এই প্রবলেমগুলো তোমার, আমার না। আর আমি গ্রামে গিয়ে বেশি দিন থাকতামও না, 2-3 দিন মাত্র থাকতাম। তুমি সেই দিনগুলো অ্যাডজাস্ট করতে পারলে না। আর এই বাড়িটা তো তোমারও, এই বাড়ির মানুষগুলোও তোমার নিজের। কিন্তু কি বলতো, এই বাড়ির মানুষগুলো যখন বিপদে পড়ে তখন তোমার কিছু যায় আসে না। এতটা নিচু মেন্টালিটি তোমার। তোমার কি মন বলে কিছু নেই? আচ্ছা, আজ যদি তোমার বা আমার কিছু হতো, তুমি এইভাবে বসে থাকতে? কিছু করতে না? বলো আমাকে। আই এম সরি ইন্দ্র, আমার ভুল হয়ে গেছে। দাদা, তুই বৌদির ওপর রাগারাগি করিস না। বৌদি তো ক্ষমা চাইছে, তুই ক্ষমা করে দে। আর তুই তাড়াতাড়ি চল, বাবা তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, চল বোন। ইন্দ্র, আমাকেও নিয়ে চলো, আমি যাব তোমাদের সাথে। আর পূজা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাদের সাথে যেতে চাই। ঠিক আছে বৌদি, চলো তাড়াতাড়ি। চল দাদা।